পুলিশ ছিল, এখন তো পুলিশ নেই। দুষ্কৃতিকারীরা যদি এখানে এসে হামলা করে তাহলে এই দুষ্কৃতিকারীর হামলা এটা আমাদের দলের উপর গিয়ে পড়বে। সেই জন্য আমাদের দল থেকে সেন্ট্রাল কমিটির, আমাদের স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল কমিটির সভাপতি এস.এম. জিলানী ভাইয়ের নির্দেশে আমরা এখানে সকাল থেকে এই গেটে পাহারা দিচ্ছি যেন দুষ্কৃতিকারীরা হামলা করে এই দায়টা বিএনপির উপর না চাপিয়ে দিতে পারে। ঠিক, এগুলো প্রচার করে না পা, কারণ এগুলো সবাই জানা উচিত। আমরা বিএনপিরা কারো জনগণের কোনো মাল ক্ষতি করতে চাই না, জনগণের ক্ষতি হোক আমরা এমন কিছু চাই না। এমন কোনো কাজ আমরা করি না এবং করবো না ভবিষ্যতে। এই যে জ্বালা পোড়াও মানে এগুলো চলছে, এগুলো কারা করে? দুষ্কৃতিকারীরা করতেছে এগুলা বিএনপি। আমি প্রধানমন্ত্রী যাওয়ার পর তার নেতৃত্ব এখনো বাংলাদেশে রয়ে তারাই এগুলো করতেছে এবং সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে, সব জায়গায় করতেছে। তারা এই হামলায় তারাই করতেছে এবং এই হামলাগুলো করিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি এবং জামায়াত ইসলাম এদেরকে দোষারোপ করতেছে। কারণ হচ্ছে একটাই, তারা বুঝে যাচ্ছে এটা জঙ্গির দেশ। আসলে এটা জঙ্গির দেশ না, এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব দেশ, এই দেশ আমাদের। তাই আমরা আমাদের বিচারপতি ভবন গার্ড করতেছি, পাহারা দিচ্ছি। আমাদের পুলিশ ভাইদের ছিল দায়িত্ব, আমাদের পুলিশ ভাইয়েরা কর্মবিরতিতে আছেন, এই জন্য এই দায়িত্ব আমরা নিয়েছি। আর এই দায়িত্ব আমরা ইনশাআল্লাহ আমরা পালন করে যাব। আমাদের তারিখ যে নির্দেশে আমরা পালন করতেছি, শুধু বিচারপতি ভবন, সারা দেশে আমরা যতগুলো সরকারি ভবন আছে সব নিরাপত্তার জন্য আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। এই যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা পাহারায় আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশ গঠনে, আমাদের যে স্বনির্ভর বাংলাদেশ গঠনের যে চিন্তা চেতনা আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে মোটিভেট করতেছে, সেভাবে আমরা কাজ করে দেশটাকে স্বনির্ভর একটা বাংলাদেশ গঠন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জি, আমি দেখতে আছি। আমিও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে, আমাদের সেন্ট্রাল জিলানিবের নেতৃত্বে আমরা একসাথে সবাই কাজ করতেছি। আমার নাম মোহাম্মদ ফিরোজ হোসেন। আমাদের এখনো পদ পদবি নাই, আমরা মতিঝিল থানায় অধীনে কাজ করতেছি, ইউনিটে কাজ করতেছি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এগুলো দিয়ে নিউজগুলো